মুহাম্মদের স্পেশাল বৈশিষ্ট্য দ্বারা প্রত্যেকটা কাজ আল্লাহর নামে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। কারণ যেই কাজে বিসমিল্লাহ আছে ওই কাজে আল্লাহর সাহায্য আছে না নাই? আজকে থেকে আমরা নিয়ত করবো প্রতিটি কাজ আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করবো। রাজি আছেন? রাজি আছেন? তাহলে খাবার শুরুতে কি পড়বেন? কাদের শুরুতে কি পড়বেন? বিড়ি টানার শুরুতে কি পড়বেন? আপনাদের এলাকার বিড়ি ঘর আছে? এখানেও আছে। কে কে বিড়ি খান হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, সব আল্লাহর ওলি বসে আছে, আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন বিসমিল্লাহর কত পাওয়ার। আপনি বাড়ি থেকে বের হবেন, আপনি ঢাকা যাবেন, চট্টগ্রামে যাবেন, আপনি যখন বাড়ি থেকে বের হবেন, বের হওয়ার সময় যদি আপনি বলতে পারেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়ে যদি আপনি বাড়ি থেকে বের হতে পারেন, আল্লাহর নবী বলেন আপনি যতদিন পর্যন্ত আবার বাড়িতে ফিরে আসবেন না ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আপনাকে হেফাজত করবে। যেরকম সুবহানাল্লাহ। বিসমিল্লাহর দাম আছে না? অথচ এই বিসমিল্লাহকে কেটে বাংলাদেশ থেকে বাদ দিতে চেয়েছিল। আমি বলেছি যারা বাদ দিতে চেয়েছে ওরা নিজেরাই বাদ হয়ে গেছে। কথা কয় গেছে কিনা? বাদ দিতে চেয়েছিল আবু জাহেল, সে তার পার্লামেন্ট আইন করেছিল না তাসমাউ লিহাযাল কোরআন, খবরদার কোরআন শুনতে যেও না, যেখানে কোরআন তেলাওয়াত হয় হট্টগোল সৃষ্টি করে বন্ধ করে দাও। আবু জাহেল কোরআন শুনতে বাধা দিয়েছে, যারা কোরআন শুরুতে তাদের উপরে নির্যাতন করেছে। এজন্য সারা বাংলাদেশের একটা মানুষও পাবেন না যে তার ছেলের নাম রেখেছে আবু জেহেল। আছে? আবু জেহেল নামের কেউ আছে আপনাদের? চাঁপাইনবাবগঞ্জে ওয়াজ করতে গেলাম, ওয়াজের পরে একজন বলে হুজুর একটু দোয়া করে দেন, আমার নাম কিন্তু ইব্রাহিম। মনে মনে চিন্তা করি বলে কি। আরেকজন আছে বলে হুজুর আমার নাম মিকাইল। মনে মনে চিন্তা করি আল্লাহ না জানে বা আজরাইল আসে। আবু জাহেল নাম রাখা জনের কথা, ওর নাম নিতে পর্যন্ত ঘৃণা করছে একটাই কারণ, সে কোরআনের বিরোধিতা করেছে। যারা কোরআন শুনেছে তাদের উপর নির্যাতন করেছে। যারা বলে ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত তার নাম নিতে পৃথিবীর মানুষ যেমন ঘৃণা করছে, আবু জেহেলের পথ অনুসরণ করে এই বাংলাদেশে যারা কোরআনের মাহফিল বন্ধ করেছে, কোরআন ওয়ালাদের উপরে নির্যাতন করেছে, কোরআন ওয়ালাদের উপরে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহর কসম করে বলে গেলাম আবু জেহেলের মতো জালেমের নাম নিতে দেশের মানুষ ঘৃণা করবে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহর পক্ষ থেকে দুইটা রহমত, একটা হলো রাসূল আর একটা হলো কোরআন। এত সুন্দর কোরআন যে রব্বুল আলামিন আমাদেরকে দিলেন। আল্লাহ পাক কোরআন সম্পর্কে দিয়ে একটা কথা আমাদেরকে বলেছেন, আমি একটু আপনাদের বলে দেই। কোরআন বলছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আমার কাছে 7 রকমের তেলাওয়াত আছে, শুনবেন? এই কোরআন তেলাওয়াতে সারা বাংলাদেশে 3 বার ফার্স্ট হয়েছি আমি মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু নাযালনা যিকির, যিকির মানে হলো কোরআন। যিকির মানে কি? কোরআন। যিকিরের 5টা অর্থ আছে কোরআনে। সূরা নাহলের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক যিকির মানে বলেছেন কোরআন। অনেকে যিকির মানে মনে করে শুধু ইল্লাল্লাহর যিকির, শুধু ইল্লাল্লাহর যিকির। বাংলাদেশে কত রকমের দরবার, কিছু ভণ্ডদের দরবারও আছে, আছে না? এরা জিকির করতে করতে দেখবেন গাছের উপরে উঠে বসে আছে। আমি বললাম ভাই উনি গাছে উঠছে কেন, সমস্যা কি? বলে আপনি বুঝবেন না, ওনার এশক উঠছে। কি উঠছে ভাই? কথা না, কি উঠছে? আমি বললাম এত এশক যদি ওঠে বলে শিমুল গাছে তুলে দাও। কথা কয় না, শিমুল গাছে উঠবে? অমিয়া জিকির কেমনে করা লাগে? কোরআন 1000 বছর আগে বলেছে। কোরআন বলছে আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহর কোরআন সূরা আহজাব 41 নম্বর আয়াত, তাফসীর মাযহারি, তাফসীর রুহুল মাআনি, তাফসীর বায়ান আল কোরআন, তাফসীর ইবনে কাসির, মাক্তাবা শামিলা সার্চ করার পরে 120 রকমের তাফসীর পাওয়া যায়। অধিকাংশ মুফাসসির ব্যাখ্যা করেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, এর মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির না, এর মানে শুধু ইল্লাল্লাহর জিকির না, এর মানে হলো নিজের ব্যক্তি জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহ বিধান নাম মানার নাম হলো আল্লাহর জিকির।